নমস্কার। এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহ রাখতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। মিনিটখানেক চিন্তা করে হরানন্দজি তিনি বলছেন, মহাত্মন, গতকালই আপনার সঙ্গে পঞ্চক্রোশী পরিক্রমা করতে গিয়ে ভৃগুতুঙ্গ পর্বতে মহর্ষি দীর্ঘতমার সাধন গুহা আমি দেখে এলাম। আপনি মহাভারতের আদি পর্ব হতে বেদব্যাস বর্ণিত দীর্ঘতমার কাহিনী আপনি শোনালেন যে তিনি মহর্ষি উতথ্যের ঔরসে মমতার গর্ভে তিনি জন্মগ্রহণ করেন। দীর্ঘতমা যখন গর্ভে ছিলেন তখন উতথ্যের ছোট ভাই দেবগুরু বৃহস্পতি জ্যেষ্ঠ ভাতৃজয়া মমতার বাধা সত্ত্বেও তার সঙ্গে সুরত ক্রিয়া তিনি করেন, কিন্তু গর্ভস্থ শিশু তার পা দিয়ে পৃথিব্যের শুক্র তিনি রোধ করেন। শুক্র প্রবেশের পথ না পেয়ে ভূতলে পড়ে যায়। তখন বৃহস্পতি রাগ করে তিনি শিশুকে শাপ দেন যে তুমি অন্ধ হবে। সেই জন্মান্ধ উতথ্য পুত্রের নাম হয় দীর্ঘতমা। তিনি বড় হয়ে বেদবিদ মহর্ষি হন। তিনি যে মহাতপস্বী ছিলেন তার জাজল্য প্রমাণ দুর্গম জঙ্গলে উত্তুঙ্গ পর্বত শিখরে তার সাধন গুহা তো আমরা তো নিজের চোখেই দেখে এলাম। দীর্ঘতমা তিনি বেদজ্ঞ এবং মহর্ষি হয়েও ধর্মশিক্ষা করে যত্রতত্র তিনি কামচর্চা করে বেড়াতেন। তাতে তার পত্নী বিরক্তবশত তাকে ভেলায় বেঁধে জলে ভাসিয়ে দেন। বলিরাজা তাকে জল থেকে উদ্ধার করে নিজের বংশ রক্ষার জন্য মহারানী সুদেষ্ণাকে তার কাছে পুত্রার্থে তিনি পাঠিয়ে দেন ইত্যাদি। এই কথা শুনে নাঙ্গা বাবা তিনি বললেন, এইসব শ্লীলতা বিরোধী উপাখ্যানকে আপনি প্রক্ষিপ্ত বলে অভিমত প্রকাশ করলেও ওই আদি পর্বেই দাস রাজার কন্যা সত্যাবতীকে কুমারী অবস্থাতে মহর্ষি পরাশরের বলাৎকার, তার ফলে দৈপায়ন ব্যাসের জন্ম, পুত্র বিচিত্র বীর্যের অকাল মৃত্যু হলে তার অম্বিকা অম্বালিকা নামক দুই বিধবা পুত্রবধূর কাছে তার কানীন পুত্র বেদব্যাসকে পাঠিয়ে জন্মান্ধ ধৃতরাষ্ট্র, পাণ্ডু, বিদুর প্রভৃতির জন্মদান, দুর্বাসার কাছে সিদ্ধমন্ত্র শিখে কুমারী অবস্থাতে সূর্যকে আকর্ষণ করে তার সঙ্গে সহবাস করে কর্ণ নামক পুত্র, বিবাহের পরে ধর্মের সঙ্গে সহবাস করে যুধিষ্ঠির, পবন দেবতার সঙ্গে সহবাস করে ভীম, ইন্দ্রকে আকর্ষণ করে তার সঙ্গে সহবাসে অর্জুন, অশ্বিনী কুমারদ্বয়ের সঙ্গে সহবাসে নকুল ও সহদেব, এই পঞ্চপাণ্ডবের জন্ম দেন মাতা কুন্তী ও মাদ্রী। দ্রৌপদী একসঙ্গে পঞ্চপাণ্ডবকে বিবাহ করেন। প্রত্যেক ভাইয়ের সঙ্গে তিনি 1 মাস করে বাস করতেন। কাজেই মহাভারতে আদি পর্বের এতগুলি ঘটনার সবকটিকে আপনি কি প্রক্ষিপ্ত বলে চাপা দেবেন? যদি ঘটনাগুলি সত্যি হয়, সত্যি এগুলি মূল মহাভারতে যদি থাকে, তাহলে তো আমাদেরকে ঘাড় নিচু করে স্বীকার করতে হয় যে প্রাচীন ভারতবর্ষের সভ্যতা ও কৃষ্টি তা অতি নিম্ন স্তরের ছিল। সে যুগে নিয়োগ প্রথা ছিল। মেয়েরা যদৃচ্ছা কামভোগের সুযোগ পেলেই তারা মত্ত হয়ে পড়তেন। সংযম, শুচিতা, একনিষ্ঠ প্রেম, পাতিব্রত্যের কোনো বালাই ছিল না। অথচ আমরা জানি মহাভারত মূলত আমাদের জাতীয় ইতিহাস। অথচ এই মহাভারতেই বলা হয়েছে, যদি হাস্তি তদন্যত্র জন্যে হাস্তি ন কুত্রচিত। অর্থাৎ যা মহাভারতে আছে তা ভারতে আছে, যা মহাভারতে নাই তা ভারতে নাই। এই মহাকাব্যের প্রণেতা স্বয়ং বেদব্যাস, তিনি ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গ ধর্মের তিনি অনুশাসয়িতা। মানব নীতিতে শাস্ত্রের এমন কোনো দিক নাই যার মহত্তম প্রকাশ ও বিকাশ এই মহাকাব্যে ঘটেনি। আর শুধু কাব্য সাহিত্যের দিকটা বিচার করলেও আমাদের এই মহাকাব্যের সঙ্গে পৃথিবীর যে আদর্শের কথা আছে তার কোনো তুলনা হয় না। আদর্শ স্বরূপ যেখানে ওই আদি পর্বে সত্যবতী তার কানীন পুত্র বেদব্যাসকে ডেকে বিচিত্র বীর্যের 2 বিধবা পত্নীর গর্ভে পুত্র উৎপাদনের জন্য প্ররোচিত করেছিলেন, সেখানেই আছে ব্যাসকে আহ্বানের পূর্বে তিনি ভীষ্মকে ডেকে ওই কাজ করতে তিনি বলেছিলেন। তার উত্তরে ভীষ্ম তিনি বলেছিলেন, আমি প্রতিজ্ঞা করেছি
কখনো কারো দ্বার পরিগ্রহ আমি করব না, কোনো নারী দেহ আমি স্পর্শ করব না। পৃথিবী যদি গন্ধ ত্যাগ করে, জল যদি রস ত্যাগ করে, বায়ু যদি স্পর্শগুণ ত্যাগ করে, সূর্য যদি তেজ ত্যাগ করে, ধূমকেতু যদি তার উষ্ণতা ত্যাগ করে, আকাশ যদি শব্দগুণ ত্যাগ করে, চন্দ্র যদি শীতাংশুতা ত্যাগ করে, ইন্দ্র যদি তার বিক্রম ত্যাগ করে, এমনকি স্বয়ং ধর্মরাজ যদি ধর্ম ত্যাগ করে, তবু আমি কিছুতেই সত্য ত্যাগ করতে পারবো না। ন তহং সত্যমূত সৃষ্টং ব্যবসায়ং কথঞ্চন। যিনি এই মহত্তম ভীষ্ম চরিত্রের আদর্শ অঙ্কন করছেন, তিনিই আবার একই পর্বের মধ্যে দীর্ঘতমাকে বেদবিদ মহর্ষি আখ্যা দিয়েও তার কদর্য চরিত্র আঁকলেন কি করে? কি করেই বা সুদেষ্ণা, কুন্তী, দ্রৌপদী প্রভৃতির ন্যাক্কারজনক তিনি ছবি ফোটালেন? হ্যাঁ, তাই অপবাদ স্খালনের জন্য একদল পণ্ডিত যেমন ওইসব কাহিনীকে প্রক্ষিপ্ত বলে উড়িয়ে দিতে চেয়েছেন, তেমনি আরও একদল পণ্ডিত ওইসব ঘটনার যৌগিক বা আধ্যাত্মিক অর্থ দিতে তারা গলদঘর্ম হয়েছেন। এইসব দেখে শুনে আমাদের দেশের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই মহাকাব্যের অনুপম ভাব সম্পদের দিকেই মূলত তিনি দৃষ্টি দিতে বলেছেন। প্রসঙ্গক্রমে মন্তব্য তিনি করেছেন, যৌগিক অর্থের কোনো কসরত কোষে এই প্রাণ গঙ্গার ধারাকে কুহকাচ্ছন্ন করা উচিত নয়। এই বলে হরানন্দজি নাঙ্গা মহাত্মাকে হাত জোড়ো করে তিনি বললেন, আপনি এখন যদি এই বিষয়ে যদি কথঞ্চিত আলোকপাত করেন তাহলে আমরা ধন্য হই। নাঙ্গা মহাত্মা সকল কথা তিনি মনোযোগপূর্বক শুনে তিনি বলতে আরম্ভ করলেন, দেখো, মহাভারতকে শুধু ইতিহাস বা নানা রোচক উপাখ্যানের গল্প হিসাবে দেখলে চলবে না। এই মহাকাব্যের প্রতিটি ঘটনার কেবল স্থূল আধিভৌতিক বা আধিদৈবিক অর্থ করলেই চলবে না। কবিগুরু যাই মন্তব্য করে থাকুন, এর প্রতিটি বর্ণনার মূলে যেসব নিগূঢ় আধ্যাত্মিক রহস্য আছে তাঁরও সন্ধান অবশ্যই নিতে হবে। কারণ মনে রাখতে হবে, এই মহাগ্রন্থের প্রণেতা আর কেউ নন, স্বয়ং বেদব্যাস। তিনি শুধু ঋষি নন, ঋষিনাং ঋষি। ঋষি প্রণীত শাস্ত্রের বর্ণনা গুণে মানব জীবনের প্রয়োজনীয় সকল উপদেশ থাকতে পারে সমাজতন্ত্র, অর্থনীতি, ইতিহাস, মনস্তত্ত্ব, বিজ্ঞানতত্ত্ব ও বিশ্বজনীন ভাবধারা। চাই কি সমকালীন সমস্যাকে চিরকালীন সমাধানে পরিণত করতে পারে, কিন্তু সেটা হলো তাদের রচনার উপাদেয়ত্ব, অনুপমত্ব। কিন্তু সেটাই তাদের গ্রন্থের সব কথা বা শেষ কথা নয়। গঙ্গা যমুনার মিলিত ধারার অন্তরালে যেমন সরস্বতী গঙ্গার গুপ্ত ধারাটি প্রবহমান, তেমনি সকল কিছু জ্ঞানতত্ত্ব ও কর্মতত্ত্বের বহুতর জটিল বর্ণনার অন্তরালে গ্রন্থকর্তা মহর্ষি তাঁর জীবনের উপলব্ধ সত্য যোগলব্ধ মহাজ্ঞানের দীপ্ত রশ্মিটিকে তিনি মিলিয়ে দিয়েছেন। সেটাই তার লক্ষ্য, আর সব উপলক্ষ্য। এখন আমরা যদি লক্ষ্যকে উপেক্ষা করে উপলক্ষ্যটাকে সার বা সর্বস্ব ভেবে বসে থাকি, সেটা আমাদের অক্ষমতা। এই অক্ষমতা ক্রান্তদর্শী ঋষির প্রতি অবিচারও বটে। ভেবে দেখুন, মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের যে মুখ্য বর্ণনাটা আমরা পাচ্ছি, সেটা আসলে কি? আসলে তো ব্যাস বংশেরই মারামারি আর কাটাকাটির ইতিহাস। কারণ যুদ্ধমান দুটি দলের একদল হলেন পাণ্ডুর পুত্র, আরেক দল হলেন ধৃতরাষ্ট্রের পুত্র। পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র তারা উভয়ই ব্যাসদেবের বংশধর, তারই ঔরসজাত পুত্র। সুপণ্ডিত কথক ঠাকুররা শ্রোতাদের রসে রসিয়ে অনেক কথাই বলেন, কিন্তু কথক ঠাকুররা বা তাদের শ্রোতারা একবারও তারা ভেবে দেখেন না যে মহাভারত ব্যাস বংশেরই গৃহ বিবাদের ইতিহাস, আর সেই ইতিহাসেরই রচয়িতা হচ্ছেন ব্যাসদেব। এই সিদ্ধ তপস্বী তিনি আর কিছু কাজ পেলেন না। তার ইতিহাস লেখার ইচ্ছা থাকলে সমকালীন ভারতবর্ষ আর কিছু উপাদান তার চোখে পড়ল না। তিনি নিজের গুণবন্ত বংশধরদের মতিচ্ছন্ন কাণ্ড কারখানা আর হানাহানির ওই কুলজিনামা তিনি তৈরি করতে বসে গেলেন। চৈতন্যের শিখর ভূমিতে উঠেও
তার মন লেগে গেল পাক ঘাটতে? আচ্ছা, এও কি সম্ভব? সম্ভব কিনা, ঋষি তা করেছেন কিনা তা দেখবার জন্য আসুন আসুন আমরা এই অমর মহাকাব্যের প্রস্তাব, প্রারম্ভ আর উপসংহার পর্যালোচনা করে দেখি। আসুন। কোনো বিষয়ের সূচনা করার পূর্বে আশীর্বাদ, নমস্ক্রিয়া অথবা বস্তু নির্দেশ করতে হয়। চিরায়ত সাহিত্য রচনার এই হচ্ছে সর্বজন স্বীকৃত নীতি। বক্তব্য বিষয়ের সংক্ষিপ্ত বিবরণকে, তাৎপর্য বর্ণনাকেই বস্তু নির্দেশ বলা হয়। মহাভারতে এই বস্তু নির্দেশ কিভাবে করা হয়েছে আসুন তারই একটু সন্ধান নেওয়া যাক। দেখুন, আমরা প্রথমেই পাই, একদা কুলপতি শৌনক নৈমিষারণ্যে 12 বর্ষব্যাপী একটি যজ্ঞের তিনি অনুষ্ঠান করছেন। সেই যজ্ঞ বাসরে লোমহর্ষণ পুত্র পৌরাণিক উগ্রশ্রবা সৌতি হঠাৎ তিনি এসে উপস্থিত হচ্ছেন। তাকে পেয়ে ঋষিরা খুব খুশি হচ্ছেন। সৌতি তাদেরকে জানাচ্ছেন, মহর্ষিগণ, আমি মহারাজ জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞে গিয়েছিলাম। সেখানে বৈশম্পায়নের মুখে বেদব্যাস রচিত মহাভারত আমি শুনলাম। ঋষিগণ তা শুনে সাগ্র হয়ে তাকে বলছেন, সৌতি, জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞে তুমি ব্যাস রচিত যে মহাভারত শুনেছ, আমরা তাই শুনতে ইচ্ছা করি। সৌতি তখন বলতে শুরু করছেন। তিনি বলছেন, যিনি এই চরাচর, এই স্থাবর জঙ্গমের স্রষ্টা, যিনি সৎ ও অসৎ বিশ্বরূপ, যিনি অনাদি অনন্ত অব্যয় পুরাণ পুরুষ, সেই পরম ব্রহ্মকে স্মরণ করে এই মহাভারত আপনাদেরকে বলছি। তিনি মহাভারত বলতে শুরু করছেন। তিনি বলছেন, যিনি সত্য, যিনি অমৃত, পবিত্র পুণ্য স্বরূপ, তিনি নিত্য পরম ব্রহ্ম, সনাতন ধ্রুবজ্যোতি। মুনি ঋষিরা তারই দিব্য কর্মসমূহের বর্ণনা করছেন, যা হতে সৎ ও অসৎ চরাচর বিশ্বের জন্ম হয়েছে। যিনি জন্ম মৃত্যুর প্রবর্তন করেন, সকল জীবের সৃষ্টি ও বিনাশ করেন, তিনি আধ্যাত্ম পঞ্চভূতাত্মক অব্যক্ত পরমব্রহ্ম বলে এই গ্রন্থে গীত হয়েছে। দেখতে পেলেন? প্রারম্ভেই তাহলে পাওয়া যাচ্ছে মহাভারতের রচয়িতা হচ্ছেন ঋষি বেদব্যাস, তাই তো? বক্তা হচ্ছেন ঋষি সৌতি। তিনি মহাভারতের বিবরণ শুনেছিলেন অপর একজন ঋষি বৈশম্পায়নের মুখে। এখন তিনি তা বলতে লাগছেন কাকে? উগ্রতেজা মহর্ষিদেরকে। স্থান কোথায়? নৈমিষারণ্য। পুনঃ পুনঃ স্পষ্ট করে তিনি বলছেন, এই গ্রন্থে যিনি ধ্রুবজ্যোতি পরম ব্রহ্ম, তারই কথা বলা হয়েছে। শুধু তাই নয়, ঋষি আরো মন খুলে চেতবাণী তিনি উচ্চারণ করছেন। পাছে কেউ এই মহাগ্রন্থের রোচক আখ্যান ভাগ্যে মুখ্য না তিনি ভাবেন, পাছে কেউ নিছক নীতিশাস্ত্র বা রাজা রাজড়ার কোনো ইতিবৃত্তি বলে যাতে ভেবে না বসেন, এজন্য যেন দ্বার্থহীন ভাষায় তিনি বলছেন, এই গ্রন্থে ব্যাসদেব পরব্রহ্ম তত্ত্বই প্রতিপাদিত করেছেন। কারণ ঋষির মুখে কানু ছাড়া কোনো গীত থাকে না। আপনারা লক্ষ্য করুন সৌতি কি বলছেন। তিনি বলছেন, মুনি ঋষিরা তারই কেবলমাত্র পরজ্যোতি স্বরূপের কথাই তারা বলে থাকেন। কারণ ঋষির উপজীব্য বস্তু, তার রসের ও রসায়নের আস্পদ পরমব্রহ্ম ছাড়া আর কি বা থাকতে পারে? কস্য দৈবানি কর্মাণি কথয়ন্তি মনীষিণ। কাজেই এই মহাগ্রন্থের সাধ্যমতো আধ্যাত্মিক ভাব গ্রহণ করা উচিত। আসুন আমরা তাই গ্রহণ করি। প্রথমেই আপনাদেরকে নৈমিষারণ্যের পরিচয় আমরা একটু নিই। আসুন। এর স্থূল অর্থ হচ্ছে ঋষি মহর্ষিদের নিবাসস্থল, অর্থাৎ একটি পবিত্র তপবন। গল্পাংশ হচ্ছে যে সনকাদি ব্রহ্মার 4 মানসপুত্রের ব্রহ্মচর্য প্রতিষ্ঠার সম্ভাবনা যখন আর কোথাও রইল না, তখন তাদের প্রার্থনায় ব্রহ্মা চক্র তিনি নিক্ষেপ করলেন। সেই চক্রের নেমি যেখানে স্থির হলো, সেই স্থানই হচ্ছে নৈমিষারণ্য নামে প্রসিদ্ধি লাভ করল। ব্রহ্মা নির্দেশ দিলেন, এই অরণ্যই ব্রহ্মচর্য প্রতিষ্ঠার অনুকূল স্থান। নিমেষ মধ্যে এই বন সৃষ্টি হয়েছিল বলে এর নাম হল নৈমিষারণ্য। অরণ্য শব্দের অর্থ বন। বন কি? উপনিষদ বলেন, বন মানে হচ্ছে ব্রহ্ম। কেন উপনিষদের 4:6 বল্লিতে আছে, তদ্
তদ বনং নাম তদ নৌমিতি উপাসিতব্যম। এই ব্রহ্মে বিচরণের নাম হচ্ছে ব্রহ্মচর্য। গুরু কৃপায় জীব চৈতন্যের ধারা যখন ভ্রুদয়ান্তর্বর্তী স্থানে সহসা কেন্দ্রীভূত হয়, তখন চক্রাকারে একটি জ্যোতির বলয় সাধক মাত্রেরই দৃষ্টিগোচর হয়। এই অখণ্ড মণ্ডলাকার চিদজ্যোতি দর্শন হলে তবেই ব্রহ্মচর্যের প্রতিষ্ঠা হয়। এই অখণ্ড মণ্ডলাকার জ্যোতি দর্শন গুরু করান। তাই গুরুর প্রণাম মন্ত্রে বলা হয়েছে অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই হলো ব্রহ্মার চক্রের রহস্য। ব্রহ্মচক্রের নেমই হল সত্য। উৎক্রমণের পথে ব্রহ্মার চক্রই হল ফার্স্ট এক্সিস অফ অ্যাসেন্ট। এই ব্রহ্মার চক্রই দিব্য পুরুষের অধিষ্ঠান ক্ষেত্র। উগ্রতেজা মুনি ঋষিদের এই ভূমি, বাঞ্ছিত ভূমি, এই পুণ্য ক্ষেত্রই হচ্ছে নৈমিষারণ্য। এই চক্র বিচ্ছুরিত জ্যোতির ধারাই সাধককে যেমন একদিকে মধুছন্দার উৎসর্পিণী গতি দান করেন, ঠিক তেমনি অন্যদিকে এই নিয়ত ঘূর্ণমান জ্যোতিষচক্রের অবিরাম রসই সৃষ্টি স্থিতির নিয়ামক, যাতে কেউ এই নৈমিষারণ্যকে নিছক একটা ভৌম স্থান বলে ভুল না করেন। এজন্য ব্যাসদেব আদি পর্বের ৩৮, ৩৯ এবং ৪০ অধ্যায়ে ওই ব্রহ্মার চক্রের রহস্য তিনি খুলে বলে দিয়েছেন। তিনি বলেছেন, যদিদং দৃশ্যতে কিঞ্চিত ভূতং স্থাবর জঙ্গমং পুনঃ সংক্ষিপ্পতে সর্বং জগৎ প্রাপ্তে যোগক্ষয়ে এব মেতোদনান্তদং ভূত সংহার কারকং অনাদি নিধং লোকে চক্রং সম্পরিবর্ততে। অর্থাৎ প্রলয়কালে এই বিশাল বিশ্ব সংসার একমাত্র পরম ব্রহ্মে লীন হবে। কোনো পদার্থের কোনো চিহ্নের বর্তমান থাকবে না। একবার সৃষ্টি, তারপর প্রলয়, আবার উৎপত্তি, আবার স্থিতি, আবার লয়। এইভাবে সংসার চক্র সর্বদা নিয়ত ঘূর্ণমান হচ্ছে। ব্রহ্মার চক্র তারই প্রতীক। ব্রহ্ম বিচ্ছুরিত জ্যোতি, সেই জ্যোতি থেকেই এই চক্র নিত্য গতিশীল। নৈমিষারণ্যের এই হল আধ্যাত্মিক তত্ত্ব। এখানে অপ্রাসঙ্গিক হলেও একটা কথা সসংকোচে নিবেদন করি। আমাদের জাতীয় পতাকায় আজ যে ধর্মচক্র স্থান পেয়েছে, এই ধর্মচক্র বুদ্ধদেবের প্রবর্তিত ধর্মচক্র বা অশোক চক্র নয়। বর্তমান যুগের আধুনিক পণ্ডিতরা তারা যাই বলুন না কেন, এই চক্র যে ব্রহ্মা প্রবর্তিত চক্রের প্রতীক, একথা ভারতের প্রকৃত যোগীরা তারা জানেন। তপনিষ্ঠ গুচ্ছ যোগমণ্ডলীতে এই চক্রের প্রতীক সাধন চিত্র হিসেবে সুপ্রচলিত। তফাৎ এই যে এই ব্রহ্মার চক্রে পশু শক্তির প্রতীক সিংহের ত্রিমূর্তির উপর 18টি নেমি যুক্ত চক্র স্থাপিত। চক্রের মধ্যস্থলে ভারতের শাশ্বত বাণী সত্যমেব জয়তে। চক্রের একদিকে একটি অশ্ব, সেটি গতির প্রতীক, অন্যদিকে একটি বৃষরাজ, যা ধর্মের প্রতীক। দুর্ভাগ্যবশত অশোক চক্র নামে পরিচিত আমাদের জাতীয় পতাকায় ওই চক্রের উপর সিংহের ত্রিমূর্তি স্থান পেয়েছে। এই চক্রেরও 18টি নেমি, এর একদিকে একটি অশ্ব আর একদিকে বৃষরাজ। সত্যমেব জয়তে বাণীটি খোদাই করা, কিন্তু চক্রের উপরে সিংহের ত্রিমূর্তি মুখ বেদন করে আমাদের বহির্মূর্খতাকে যেন পরিহাস করে চলেছে। যাক সে কথা। তোমাদের ওই যে নৈমিষারণ্যের কথা বললাম, ওই নৈমিষারণ্যেই মহাভারত ব্যক্ত হয়, সেখানে মহাভারত প্রকট হয়। এইভাবে স্রষ্টা ব্রহ্মা যে সাধন চক্রের প্রবর্তন করলেন, তার আচার ও প্রতিষ্ঠার ভার দেওয়া হয়েছিল ব্যাসদেবকে। মহাভারতে আমরা পাই, ব্রহ্মা একদিন ব্যাসদেবকে তিনি বলছেন, তুমি তত্ত্বজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ, তুমি উৎকৃষ্টতম তত্ত্ব মহাভারত তুমি প্রকাশ করো। আপনার কথাটা বিচার করে দেখুন, ব্রহ্মা তিনি মহাভারতকে বলছেন উৎকৃষ্ট তত্ত্ব। কেন? মহাভারত শব্দটির নিরুক্তির মধ্যেই তার জবাব আছে। মহান যে ভারত, তাই হচ্ছে মহাভারত। ভারত কি? ভারত কি একটি শুধু বই? পাণিনি অনুসারে ভা মানে হচ্ছে দীপ্তি, জ্যোতি বা আলোক। ভা মানে আলোক, তাতে রত, অনুরত, এজন্য
ভা যুক্ত অত সমান ভারত। যা হতে ভা অর্থাৎ দীপ্তি আসে, তিনি সর্বজ্যোতির আধার। শ্রুতির ভাষায় জ্যোতিষাং জ্যোতি স্বয়ং জ্যোতি। এই মহান জ্যোতিস্তত্ত্বই হচ্ছে মহাভারত। তাই ব্রহ্মা মহাভারত রচনার শেষে আরেকবার প্রকট হয়ে তিনি ব্যাসদেবকে বলছেন, তব কথামৃতং শ্রবণ মঙ্গলং। কথা কি? আমরা কথা বলতে বাক্য বুঝি, তাই তো? কিন্তু কথা শব্দটির নিরুক্তি তা নয়। কং জলং তস্মিন প্রলয়ে যোগ নিদ্রা অবলম্বনে স্তাসত্যি ইতি। স্থা ধাতু ড ক প্রত্যয়ে নিপাতনে ড্রপ হওয়ায় থ থা হয়েছে। অতএব সেই কারণার্থ বসাই পরম পুরুষেরই কথা পদবাচ্য। আবার কং সুখং, যিনি সর্বাশ্রয়ে আনন্দস্বরূপ, একমাত্র যার স্থা অর্থাৎ নিত্যস্থিতি আছে, তিনিই হচ্ছেন কথা। কথা শব্দটির বৈদিক নিরুক্তি হচ্ছে ক ব্যঞ্জন বর্ণের আদ্য অক্ষর। ছান্দোগ্ধ উপনিষদের 4:10-5 মন্ত্রে বলা হয়েছে কং প্রজাপতির বীজ। ঋগ্বেদে এবং অথর্ববেদে এই ক শব্দ দেবতাদের উদ্দেশ্যে স্তুতি করে বলা হয়েছে কসমৈ দেবায় হবিষা বিধেম। আধুনিক পণ্ডিতরা এই বেদমন্ত্রের অর্থ তারা করেছেন কোন দেবতাকে আমরা হবি দান করব। তাদের এই কদর্থ হতে পাশ্চাত্য পণ্ডিতরা তারা লিখেছেন, বৈদিক যুগে আর্যরা প্রিমিটিভ ছিল। সমুদ্র, মেঘ, বিদ্যুৎ প্রভৃতি প্রাকৃতিক বস্তুগুলিকে দেখে অপার বিস্ময়ে তারা প্রত্যেকটিকেই এক একটি দেবতা বলে তারা ভাবত। তাই ভীত সন্ত্রস্ত এই মানুষগুলি প্রার্থনা করেছিল কসমৈ দেবায় হবিষা বিধেম। কিন্তু কিম শব্দের চতুর্থী যে কসমৈ, এখানে সেই কসমৈ কিন্তু নয়। ক শব্দের চতুর্থীর প্রথম বচনেও কসমৈ হয়। অতএব বৈদিক সূক্তটির অর্থ ক, অর্থাৎ সেই সুখস্বরূপ, সেই পরমানন্দ পুরুষকেই আমরা আমাদের প্রাণের হবি অর্থাৎ ভক্তি নিবেদন করি। ব্যাসদেব তিনি এই কয়ের কথাই মহাভারতে লিখেছিলেন। তাই ব্রহ্মা বলেছিলেন, তব কথা মৃতং শ্রবণ মঙ্গলং। এসো এইবার ব্যাসের সম্বন্ধে তোমাদের পরিচয় দেওয়া যাক। মন দিয়ে শোনো। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। একটি সুসংবাদ আছে আপনার জন্য। আপনি যদি গাড়িতে করে মা নর্মদার পরিক্রমা করতে চান, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।